যারা সময়টাও সময়ে বাঁচবে। বাঁচবে জি, জি। এবং অনেক কষ্ট একটা অটিজম বাচ্চা যার ফ্যামিলিতে আছে, সে কত দুঃখে আছে এটা তার পরিবার ছাড়া আসলে কেউ বুঝবে না তার জি, দুঃখটা। জি। তো আমি মনে করব এই যারা এই জুম লাইফে আসছে, হ্যাঁ, তাদের অনেক উপকৃত হবে এবং যারা নতুন আসবে তাদেরও উপকৃত হবে। আর একজন শিখলে তখন সে আরো আশেপাশে সমাজের 2-4 জনকে সেই হেল্প করতে পারে। জি, আসলে এটা একটা সোশ্যাল নেটওয়ার্ক, একটা বলা যায় সোশ্যাল নেটওয়ার্কের মতোই। হ্যাঁ, জি আরকি। আপনার বাচ্চার বয়সটা 12 বলেছিলাম বছর। তো আমি, হ্যাঁ আমার বাচ্চাটার 12 বছর। আমি কিন্তু 9 মাস বয়স যখন, তখন তার হিয়ারিং অ্যাসেসমেন্ট গুলো সবগুলাই করাইছি জি, জি। পিজিতে থেকে। তারপরে ওর এমআরআই থেকে শুরু করে সবকিছুই করানো আছে এবং সবকিছু ইয়েই কিন্তু নর্মাল, এবং ওর নাক কান অটিজম ম্যানেজমেন্টের যে আপনারা করছেন বাচ্চাদেরকে নিয়ে, ওটার মানে বড় বাধাটা কোথায়? এই যে সবাই বিভিন্ন বাধার সম্মুখীন হয়, সবাই একটা সমস্যার কথা বলে, মানে এই জায়গায় সমস্যা হয় মানসিক, শারীরিক, আধ্যাত্মিক, আর্থিক, সামাজিক ইত্যাদি ইত্যাদি। তো বড় বাধাগুলো যদি আমরা আসলে আইডেন্টিফাই করে ফেলতে পারি প্রথমে, ওই বাধাগুলো যদি আমরা ধরে ধরে যদি ক্লিয়ার করতে পারি, আমার বিশ্বাস আপনার কাছে অটিজম ম্যানেজমেন্ট না জানার বিষয়ে আমি একটা আর্টিকেল আপনাদেরকে দেখাতে চাচ্ছি। এই যে একটা আর্টিকেল থেকে আমি এটা আপনাদের জন্য নোট করলাম। মানে বাবা মা, ওই যে বাবা মায়ের যে প্রশিক্ষণ প্রয়োজন, বাবা মাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটিজম কমিয়ে আনা সম্ভব। এটা একটা আর্টিকেল, বিদেশি আর্টিকেল থেকে আমি সংগ্রহ করেছি, একটু আপনাদেরকে দেখাচ্ছি না। শিশুদের সঙ্গে কিভাবে যোগাযোগ স্থাপন করতে হবে সে বিষয়ে বাবা মাকে প্রশিক্ষণ দেওয়ার মাধ্যমে অটিজম কমিয়ে আনা সম্ভব বলে এক গবেষণায় উঠে এসেছে। জিনিস ফিঙ্গার দিয়ে পয়েন্টিং করে না, আমরা বাইরে গেলে যে ওকে বারবার দেখানো হয় যে টাটা দেওয়ার জন্য, যেগুলো দেয় না, কিন্তু ও কিন্তু ইয়া করে কথা, বেশ কথা বলে, কিন্তু কথাগুলো হচ্ছে আমাদের কাছ থেকে যেগুলো শিখছে। আপনার যে ভিডিওগুলো লিখছি না, ম্যাক্সিমাম গুলো দেখা হয়েছে, সবগুলো হয়তো দেখা হয় না, বাচ্চারা মুখ দেখছে আর কি সব কিছু। আমি মোটামুটি যতগুলো দেখছি আর কি অনেকগুলো ভালো লাগবে। এর মধ্যে আমাদেরকে আপনি ডিটেলস বুঝিয়ে বললে বা আমাদেরকে ইনফরমেশন দিলে আমরা ওইটা ফলো করতাম আর কি। সেটা পারে, ও বাসার অ্যাড্রেস পারে, আমার টেলিফোন নাম্বার, ওর বাবার টেলিফোন নাম্বার পারে, ও যে সুইডেনে থাকে সেটা পারে। হ্যাঁ, তারপর ও যে বাংলাদেশের যে পরিচিতিটা, বাংলাদেশের ও বাড়ি, নানার বাড়ি, হ্যাঁ এলাকাগুলো, হ্যাঁ এটাও পারে, এটাও জানে। হ্যাঁ, বাংলাদেশ এটাও জানে। হ্যাঁ, আচ্ছা। তারপর যে আমি আবার ওই বাংলাদেশের কনভারসেশনের মধ্যে শিখাইছি যে বাংলাদেশে আপনাকে একটা আপনাকে আপু ড্রামা সাজাতে হবে, এটা কোশ্চেন আনসার পর্ব তৈরি করতে হবে। প্রয়োজনে আপনি ওর বোনকে বসান, একটা কিছু মেক করতে হবে আর কি, সিচুয়েশন মেক করতে হবে এখানে। মানে এটা আপনি তো রেগুলারলি বলছেন, এটা তো ওর জন্য বোরিং হয়ে যাচ্ছে। করছেন আর কি। জি, জি ভাইয়া। তো আপনার অ্যাক্টিভিটিস এবং অনলাইন অ্যাক্টিভিটিস যা কিছু চলছে সবকিছুই আর কি অত্যন্ত প্রশংসনীয়, এবং আপনি প্রশংসার দাবিদার। আর সর্বোপরি হচ্ছে যে এই যারা অটিস্টিক বা সাউন্ড আর কি, সেরিব্রাল পালসি, ডাউন সিনড্রোম, এই রকমের আর কি বিভিন্ন ধরনের আর কি উপসর্গ নিয়ে যারা চলতেছে, এদের আইডেন্টিফাই করার ক্যাপাসিটি আর কি খুব কম মানুষের আছে। তো এর মধ্যে আপনি যেভাবে অনলাইনে এই জিনিসটাকে এত আর কি ব্রডলি ছড়াই দিতেছেন, এটা কেউই দেয় না আর কি। ডাক্তারের কাছে গেলে যারাই এটার ব্যাপারে আর কি একটু অভিজ্ঞ, তারা এটারে বড় আকারের একটা ব্যবসা হিসেবে ধরে নিয়েছে। তো আপনি